আসসালামু আলাইকুম। তো আবারও চলে আসলাম আমাদের কোয়েল পাখির খামারে। তো আজকে আমরা যে কাজগুলো করব সেগুলো হলো, প্রথমে এই ঘরটা আমরা পরিষ্কার করব, কারণ আমরা গতকাল এখানে খিচুড়ি রাঁধছি, তারপরে মাছের বারবিকিউ করছি। এই কারণে একদম ঘরটা অপরিষ্কার হয়ে গেছে। এর আগেও আমরা এই ঘরটা অনেক সুন্দর করে পরিষ্কার করছিলাম, বাট ওই দিন বৃষ্টি ছিল, এর জন্য আমাদের ঘরেই রান্নাবাড়া করতে হয়েছে। বারবিকিউটাও আমাদের ঘরেই করতে হয়েছে। তো এইসবের কারণে ঘরটা আবার ভালোই নোংরা হয়ে গেছে। আর উপরের যে ঝুলটা ছিল এগুলো আগেই ছিল, এর জন্য ভাবলাম যে এগুলো একসাথে পরিষ্কার করে ফেলি। এগুলো আমরা পরে পরিষ্কার করতে চাইছিলাম, তো আজকে আমরা এগুলো পরিষ্কার করে ফেলছি। আস্তে আস্তে এই ঘরটাতে আমরা এখন ইনকিউবেটর নিয়ে আসবো। এখানে আমাদের ইচ্ছা যে আমরা এখানে ডিম ফোটাবো, কারণ এই ঘরটা মোটামুটি বড় আছে, এই ঘরটা স্পেসও আছে। এই ঘরটা আমরা চাইতেছি যে পাখির যাবতীয় যে জিনিসগুলা লাগে, যেরকম মাঝে মাঝে ওষুধ লাগে, তারপরে খাবার টাবারগুলো আছে, তারপরে ইনকিউবেটর আছে, তারপর ওই পাশেই এটার সাথে একদম আমরা এখানে পাখি ব্রুডিং করব। তো এর জন্য আমরা ভাবতেছি যে এই ঘরটা একদম আমাদের জন্য পারফেক্ট হবে। আর তার থেকেও যেটা আমরা বুঝতেছি যে এই ঘরটা মোটামুটি বড় আছে। আমরা এখানে আমাদের যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা এখানে করে অনেক শান্তি পাবো। যেরকম এখানে আমরা কোয়েল পাখির খাবারও রাখতে পারবো, আমরা এখানে চাইলেও কোয়েল পাখির ওষুধও রাখতে পারবো, আবার চাইলে একটা জায়গায় আমরা ব্রুডিংও করতে পারবো, কারণ এই ঘরটা মোটামুটি আমাদের অনেক বড়। আর এই ঘরটাতে আমরা পাখি পালবো না, কারণ এই ঘরটাতে পাখি আসলে না পালাটাই আমার কাছে মনে হয় ভালো। তো আমাদের আজকে এই ঘরটা প্রথমে আমরা ঝাড়ু দিয়ে দিছি। ঝাড়ু দিয়ে দেওয়ার পর আমরা এখানে পটাশ ছিটায় তারপর একটু মুছে দিব। মুছে দিলেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, কারণ ওরকম আহামরি ময়লা হয় নাই। আর যেগুলো ময়লা বেরোইতেছে এগুলো কিছু সিমেন্ট ফেটে গেছে, আমরা না বুঝে আগুন ধরায় ফেলছিলাম সিমেন্টের উপরে, এর জন্য সিমেন্ট ফেটে গেছে, ওগুলাই ময়লা উঠছে। তো এরপরে আমরা এই বারান্দাটা ঝাড়ু দিব। বারান্দাটা ঝাড়ু দিয়ে কাজ শেষ করে আমরা যে বাইরে আমাদের এই ঘরের যে সামনের জায়গাটা আছে ওই সামনের জায়গাটা পরিষ্কার করব। আর এই সামনের জায়গাটা পরিষ্কার আজকে ভারী কোনো কাজ করব না, আমরা এরকম ছোট ছোট আজকে কাজ করব। আজকের ওয়েদারটাও মোটামুটি বোঝা যাইতেছে না আসলে কীরকম। এই একটু পর বৃষ্টি হইতেছে, আবার রোদ উঠে যাইতেছে। আর বৃষ্টি কাদার মধ্যে বাইরে এই ময়লাগুলো পরিষ্কার করা একটু কষ্ট, কারণ কাদা হয়ে আছে। এই কাদাগুলোর মধ্যে যে কাজ করাটা আসলে অনেক কষ্ট। তারপরে আমরা এই যে দেখেন বাইরে মোটামুটি একটু কাজ শুরু করে দিয়েছিলাম। মোটামুটি এই সামনের এইটুকু আমরা পরিষ্কার করতে চাইছিলাম। তারপরে এই ঘরের পিছে একটু জঙ্গল হয়ে আছে, ওই ঘরের পিছনটাও আমরা একটু পরিষ্কার করতে চাইছিলাম আজকে, কিন্তু কি করব, আর বৃষ্টির কারণে আমরা এই কাজগুলো করতে পারি নাই। তো এইটুকুই আমরা যতটুকু কাজ করার দরকার ছিল আমরা ঠিক ততটুকু কাজ করতে পারি নাই। তো যতটুকু করছি তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আগাইছে আমাদের এই কাজগুলো, কারণ এখানে পরিষ্কার করাটা অনেক জরুরি হয়ে গেছিল, কারণ মশা হইতেছিল প্রচুর। এখানে আমরা এসে দাঁড়াইতে পারতেছিলাম না, কারণ আমাদের বাসার এই সাইডটাতে এমনি অনেক মশা, এর জন্য আসলে জরুরি হয়ে গেছিলো এই জায়গাটা পরিষ্কার করা। তো বৃষ্টি আসার কারণে আর কাজ করতে পারি নাই। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।